বন্ধুরা, আমরা বড়দের মুখে ছোট থেকেই একটা কথা শুনে আসছি যে জন্ম, মৃত্যু আর বিয়ে এই তিনটি বিষয় আগে থেকেই নির্ধারিত করা থাকে। অর্থাৎ এই তিনটি বিষয় ভগবান আগে থেকেই ঠিক করে দেন এবং এর উপরে কারো কোনো হাত থাকে না। কিন্তু এই কথা কি পুরোপুরিভাবে সত্য? আমাদের অনেকের অনেক সময় মনেও আসে যে যদি সব কিছুই আগের থেকে ঠিক করাই থাকে তাহলে ধর্মকর্ম, পূজা প্রার্থনার কি মানি? এই বিষয়ে আসল সত্যতা কি সেটা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেন। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণের এক পরম ভক্তের কথা, যার কুষ্ঠিতে মৃত্যুদোষ ছিল, যার চিকিৎসা করতে গিয়ে ডাক্তার বলে দিয়েছিল তার বাঁচার আর কোনো সম্ভাবনা নেই। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি এক এমন ব্যক্তির কাহিনী আপনাদের শোনাতে চলেছি, যার কাহিনী শোনার পর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আপনাদের ভক্তি, ভালোবাসা আরও বেড়ে যাবে। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। কলকাতার ভিআইপি নগরের বাসিন্দা সুবীর বাবু। আজ তার বয়স 82 বছর। যখন তার বয়স মাত্র 36, ডাক্তারেরা বলেছিল তিনি আর বাঁচবেন না, কিন্তু তিনি মৃত্যুকে জয় করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপার কারণে। সুবীর বাবুর জন্মের সময় তার বাবা মা এক বিখ্যাত জ্যোতিষীকে দিয়ে সুবীর বাবুর কুষ্ঠি তৈরি করেন। জ্যোতিষী সেই কুষ্ঠি তৈরি করতে গিয়ে সুবীর বাবুর বাবা মাকে জানিয়েছিল 34 থেকে 38 বছরের মধ্যে সুবীর বাবুর জীবনে মৃত্যুর ফাঁড়া আসবে, যা কাটিয়ে ওঠা প্রায় অসম্ভব হয়ে উঠবে। সুবীর বাবুর বাবা মা তখন নিজের সন্তানের কুষ্ঠিতে মৃত্যুদোষ দেখে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু তারা সুবীর বাবুকে এই কথা কখনো জানাননি। এদিকে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সুবীর বাবুর ভক্তি ছিল বাল্যকাল থেকেই। যখন তিনি প্রথমবার নিজের বাবা মায়ের সঙ্গে বৃন্দাবন যান তখন তার বয়স মাত্র 7 বছর। বৃন্দাবনে তার পরিবার এক সিদ্ধ সাধকের দর্শন লাভ করে, যিনি তাদের বলেছিলেন অনেক পুণ্যকর্মের কারণে অবশেষে মানবজনিতে জন্ম হয়, তাই মানবজনিতে জন্মানোর পর মানুষের প্রধান কর্তব্য হলো দরিদ্রের সেবা করা, পশু পাখির সেবা করা, ধর্মের পথে চলা ও ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করা, কীর্তন করা, ভজন গাওয়া ও গীতা পাঠ করা। এই রকম সৎকর্ম ও ভগবান শ্রীকৃষ্ণের আরাধনার মাধ্যমে মানবজনি থেকে সম্পূর্ণ মোক্ষ লাভ করা যায়। অর্থাৎ মৃত্যুর পর এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে চিরকালের জন্য মুক্তি পাওয়া যায়। এই কথাগুলো বালক সুবীরের হৃদয়ে ঘর করে নিয়েছিল। বৃন্দাবন থেকে ফিরে সে নিয়মিত ঘরের ঠাকুর ঘরে বসে মায়ের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করত। তার বাবা তাকে গীতা পাঠ করে শোনাতো আর সে নিয়মিত ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করত। তারপর সে বেড়ে ওঠার সাথে সাথে নিজেই গীতা পাঠ করা শুরু করে। মন্দিরে যাওয়া, পূজা দেওয়া, ভগবান শ্রীকৃষ্ণের ভজন কীর্তন শোনা, ভিক্ষুকদের অন্নদান করা তার দৈনন্দিন জীবনের প্রধান কর্তব্য হয়ে ওঠে। তারপর 27 বছর বয়সে সুবীর বাবুর প্রথমবার চেষ্টাতেই ইন্ডিয়ান ডিফেন্স অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে চাকরি পান। এই খবর পাওয়া মাত্রই তার বাবা মা বুঝতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে তার ছেলে এই চাকরি পেয়েছেন। এত বড় দায়িত্ব পাওয়া সত্ত্বেও সুবীর বাবু রোজ সকালে স্নান করে শুদ্ধ পোশাক পরে নিয়মিত মন্দিরে যেতেন, দরিদ্র সেবা করতেন এবং রোজ অফিসে নিজের দায়িত্ব পালন করার আগে গীতা পাঠ করতেন। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার এমন ভক্তি দেখে তার সহকর্মীরা সবাই মুগ্ধ হয়েছিলেন। বছরে একবার ছুটি নিয়ে বাবা মায়ের সঙ্গে তিনি অবশ্যই বৃন্দাবন যেতেন, ভগবান শ্রীকৃষ্ণের পূজা দিতেন, ভজন কীর্তন শুনতেন এবং সেই সিদ্ধ সাধকের সঙ্গে দেখা করে তার মুখে ভগবান শ্রীকৃষ্ণের লীলা কাহিনী শুনতেন। এত বড় চাকরি পাওয়া সত্ত্বেও তিনি জীবনে কখনো লোভ করেননি। তার যখন 32 বছর বয়স
তিনি নিয়মিত ঠাকুরঘরের পূজা দেওয়া শুরু করেন। তার বাবা মার তখন একটু বয়স হয়েছে, তাই তিনি তাদের গীতা পাঠ করে শোনাতেন। তার কিছুদিন পর সুবীরবাবু বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। তিনি এক কৃষ্ণভক্ত নারীকে বিবাহ করেছিলেন। এরপর সুখে শান্তিতে আরও 4 বছর কাটানোর পরে একদিন মধ্যরাতে তিনি খুব অসুস্থ বোধ করতে লাগলেন। তার অসুস্থতা যখন খুব বেড়ে যায় তখন তার বাবা মা ও স্ত্রী কিছুই বুঝে উঠতে পারছিলেন না। তখন হঠাৎ সুবীরবাবুর মা বাবার মনে পড়ল যে সেই কুষ্ঠিতে লেখা মৃত্যুদোষের কথা। তাই তারা খুব ভয় পেয়ে গেলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতে শুরু করলেন। ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করা মাত্রই তাদের দুশ্চিন্তা কেটে গেল। মাথায় একটা বুদ্ধি এলো। তখন সুবীরবাবুর বাবা হাসপাতালে ফোন করে অ্যাম্বুলেন্স ডাকলেন। তারপর অ্যাম্বুলেন্স আসলে সুবীরবাবুকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। হাসপাতালে অ্যাম্বুলেন্স পৌঁছানো মাত্রই তাকে আইসিইউতে অ্যাডমিট করা হলো। সুবীরবাবুর তখন প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, আর তার বাবা মা ও স্ত্রী ওই হাসপাতালের শ্রীকৃষ্ণের মূর্তির সামনে দাঁড়িয়ে অঝরে কাঁদতে লাগলেন। সুবীরবাবুর চিকিৎসার দায়িত্ব পড়ল এক খুব বড় ডাক্তারের উপরে। পরের দিন ডাক্তার জানালেন তাদের ছেলের অবস্থা খুব একটা ভালো নয়। তার হাতে একটা গভীর সমস্যা দেখা দিয়েছে, তাই তাকে সমস্ত টেস্ট না হওয়া পর্যন্ত আইসিইউতেই রাখা হবে। এই কথা শুনে সুবীরবাবুর বাড়ির লোকেরা খুব ভয় পেয়ে গেলেন, কিন্তু তাদের আস্থা ছিল ভগবান শ্রীকৃষ্ণের উপরে। তাই তার মা নিয়মিত ভিজিটিং আওয়ারে নিজের ছেলের সামনে দাঁড়িয়ে ছেলেকে শ্রীমদ্ ভগবদ্গীতা পড়ে শোনাতে লাগলেন। এইভাবে 7 দিন কাটার পর সুবীরবাবুর শরীর যখন আরও খারাপ হয়ে গেল তখন ডাক্তারবাবু তাকে ভেন্টিলেশনে রেখে দিল। ডাক্তার সুবীরবাবুর মা বাবা ও স্ত্রীকে জানিয়ে দিলেন যে তাদের হাতে আর কিছু করার নেই, এখন সবটাই ভগবানের হাতে। ডাক্তারের মুখে এই কথা শুনে সুবীরবাবুর বাবা মা ও স্ত্রী বিচলিত হলেন না, কারণ তাদের অটুট বিশ্বাস ছিল ভগবান শ্রীকৃষ্ণের উপরে। তারা 3 জনে রোজ ভোরবেলা উঠে স্নান করে শুদ্ধ পোশাক পরে মন্দিরে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পূজা দিয়ে ভগবানের সামনে বসে সুবীরবাবুর জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন। তারা ভগবান শ্রীকৃষ্ণের দিকে একভাবে তাকিয়ে দীর্ঘক্ষণ বসে থাকলেন। আর পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ তারপরে এমন লীলা দেখালেন যা শুনলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। ভেন্টিলেশনে টানা 2 দিন অবচেতন হয়ে পড়ে থাকার পর সুবীরবাবু হঠাৎ একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখলেন তিনি অবচেতন হয়ে পড়ে আছেন এবং তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এই দৃশ্য দেখার পর সুবীরবাবু হঠাৎ ভগবান শ্রীকৃষ্ণকে স্পর্শ করার জন্য চোখ খুলে ফেললেন। এই চোখ খোলার দৃশ্য দেখে নার্সরা দ্রুত ডাক্তারকে খবর দেন। ডাক্তার এসে সুবীরবাবুকে দেখে সম্পূর্ণ অবাক হয়ে যান। ডাক্তারেরা দেখেন সুবীরবাবু সচেতন অবস্থায় নিজের চারপাশে কিছু একটা দেখার চেষ্টা করছেন এবং সব টেস্ট করা হয় এবং জানা যায় সুবীরবাবুর শরীর আগের থেকে অনেক সুস্থ হয়ে গেছে। এই ঘটনা ডাক্তার মিরাকেল বলে সম্বোধন করলেও সুবীরবাবুর বাবা মা ও স্ত্রী জানতেন এসব কিছুই সম্ভব হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে। তার 4 দিনের মাথায় যখন সুবীরবাবু প্রায় সুস্থ হয়ে উঠেছেন তখন তিনি ডাক্তারকে ও নিজের বাবা মাকে এই সমস্ত ঘটনা খুলে বললেন এবং সেই ঘটনা শুনে ডাক্তার অবাক হয়ে বসে রইলেন। আর তার বাবা মা ও স্ত্রী সম্পূর্ণ ঘটনা জানতে পেরে শ্রীকৃষ্ণের নাম জপ করতে লাগলেন। তার 1 সপ্তাহ পরে সুবীরবাবুকে সম্পূর্ণ সুস্থ ঘোষণা করে ডাক্তার বাড়ি পাঠিয়ে দিলেন। আর আজও সুবীরবাবু নিজের স্ত্রীর সঙ্গে 82 বছর বয়সে নিজের ভিআইপি নগরের বাড়িতে বসবাস করেন। বন্ধুরা, সর্বদা মনে রাখবেন, নিয়মিত শুদ্ধ মনে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করলে, ভগবানের কীর্তন বা ভজন শুনলে, গীতা পাঠ করলে ব্যক্তির জীবন থেকে নানান বাধাবিঘ্ন দূর হয়ে যায়। ব্যক্তির আর্থিক উন্নতির পথ প্রশস্ত হয়, এমনকি কেটে যায় মৃত্যু ভয় পর্যন্ত। তাই নিয়মিত ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ ও গীতা পাঠ অবশ্যই করবেন এবং সময় পেলে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের লীলা কাহিনী শ্রবণ করবেন। হরে কৃষ্ণ।